এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ, মতান্তরে 8 অথবা 9 তারিখ, সোমবারের দিন সুবহ সাদিকের সময় পিয়ারা মুহাম্মদ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার ঘরকে আলোকিত করে এই দুনিয়ার মধ্যে আগমন করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করলেন কবে? রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 8 তারিখ, 9 তারিখ মতভেদ রয়েছে। আমরা একটা তারিখ 12ই রবিউল আউয়াল ধরে নিতে পারি। সোমবার দিন সুবহ সাদিকের সময় রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী দুনিয়ার বুকে আগমন করেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমত। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যেমনভাবে মানবের জন্য ছিল রহমত, ঠিক তেমনভাবে দানবের জন্য ছিল রহমত। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যেমনভাবে আরবের জন্য ছিল রহমত, তেমনভাবে আজমের জন্য, অনারবদের জন্য ছিল রহমত। সুবহানাল্লাহ। এক কথায় কুল কায়নাত, সমস্ত সৃষ্টিকুলের প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। এই কথাটাকেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। এই কথাটাকেই কবির ভাষায় কবি বলেন, শুধু বুজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারু ইয়ে জমিন। শুধু বুজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারু ইয়ে জমিন। তার আগমনই ছিল পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তার জন্যই সারা দুনিয়াকে আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতের জন্য সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দেওয়া হয় নাই। শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, ফজিলতের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারা দুনিয়াকে মসজিদ বানিয়ে দিয়েছেন। এই নবীর উম্মতরা যে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বে তার নামাজ আল্লাহর দরবারে পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান আল্লাহ তাআলার পরে। বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের মাথার তাজ তিনি হলেন আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বিশ্ব মানবের সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সারা দুনিয়ার সমস্ত আদম জাতির জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আদম জাতির হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর দুনিয়ায় প্রেরণ করেছেন। এই সমস্ত নবী ও রাসূলগণদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। শুধু তাই নয়,
তাদের উম্মতদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকটি নবীকে আসমানি কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ। এই সকল নবীগণ নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে ডিউটি তাদের দিয়েছিলেন, সেই ডিউটি তারা নির্দিষ্ট সময় পর্যন্ত আঞ্জাম দিয়ে এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। সাথে সাথে তাদের আসমানি কিতাবও আল্লাহ তাআলা রব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। সেই সমস্ত নবীগণ এখন দুনিয়াতে নাই, তাদের আসমানি কিতাবও নাই এবং তাদের শরীয়তও নাই, ঠিক কিনা বলেন? সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আগমন ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এলাকার শুধু নির্দিষ্ট একটি এলাকার নবী নন, তিনি নির্দিষ্ট কোনো জাতি গোত্রের নবী নন, তিনি নির্দিষ্ট কোনো সময়ের নবী নন, বরঞ্চ কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ মানব দানব দুনিয়ার মধ্যে আগমন করবেন সকলেরই একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমাদের নবী যেমনিভাবে মুসলমানদের নবী, ঠিক তেমনিভাবে তিনি অমুসলমানদেরও নবী, ঠিক তেমনিভাবে তিনি হিন্দুদের নবী, তিনি বৌদ্ধদের নবী, তিনি খ্রিস্টানদের নবী, তিনি ইহুদিদের নবী, তিনি নাসারাদের নবী। এক কথায় সমস্ত মানবের জন্য একমাত্র তিনি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যত মানুষ এখন আছে এবং কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফিক্সড করে দিয়েছেন একমাত্র নবী, শেষ নবী, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, কেন বললাম এটা, আলোচনায় কেন আনলাম এটা? অন্য অন্য নবীরা কিন্তু সারা দুনিয়াব্যাপী নবী ছিলেন না। কোনো কোনো নবী অঞ্চল ভিত্তিক ছিলেন, কোনো কোনো নবী গোত্র ভিত্তিক ছিলেন, কিন্তু আমাদের নবীদের মাথার তাজ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব নবী হিসেবে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা সাবার 28 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আমি আপনাকে সমগ্র মানবের জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। সুসংবাদদাতা কিসের? জান্নাতের সুসংবাদদাতা। আল্লাহ রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। নবী বলেছেন, যদি তোমরা কালিমাকে বিশ্বাস করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই কালিমাকে বিশ্বাস করে বুকে ধারণ করে তোমরা যদি সেইভাবে পথ চলতে পারো আমার দেখানো পথে, তাহলেই তোমাদের জন্য মৃত্যুর পরে রয়েছে জান্নাত। এটাই সুসংবাদ। সুবহানাল্লাহ। আর ভীতি প্রদর্শনকারী কিভাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা কালিমাকে বিশ্বাস না করো, আল্লাহ যে আছেন, আমি যে আল্লাহর নবী, এটাকে বিশ্বাস না করো, তোমরা আল্লাহর হুকুম যদি না মানো, তোমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদঙ্ক অনুসরণ না করো, তাহলে মৃত্যুর পরে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। সেই জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে আল্লাহ প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এক কথায় যেই ব্যক্তি দাবি করবে যে সে মানুষ, সে যে জাতের হোক না কেন, সে যে রঙের হোক না কেন, সে যে রাষ্ট্রের হোক না কেন, সে যে জাতি ধর্মের হোক না কেন, সে যে রঙের হোক না কেন, এক কথায় সে দুনিয়াতে থাকুক আর আসমানে থাকুক না কেন, যদি কোনো ব্যক্তি দাবি করে যে সে মানুষ, তাহলে তাকেই মেনে নিতে হবে একমাত্র সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। কেউ মানুক আর না মানুক, তিনি সর্বশেষ নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। আল্লাহ বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী
আপনি মানুষদেরকে বলে দেন যে ইন্নী রসুলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে মানুষ সম্প্রদায়, আমি তোমাদের সকলের জন্য রসুল হিসেবে আগমন করেছি। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রেরিত সর্বশেষ নবীর গ্রহণ করে নিবে, আর যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করবে, আদর্শকে ধারণ করার পরে আল্লাহর হুকুম পালন করবে, তারাই প্রকৃত নবীর উম্মত হতে পারবে। বলুন ঠিক কিনা? কাফেরদের যুক্তি খণ্ডন। মুহতারাম হাজিরিন, কোনো মানুষ যাতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই কথা বলতে না পারে যে হায় আল্লাহ, আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, যার কারণে আমাদের কাছে কোনো নবী আসে নাই, যার কারণে আমরা ঈমান সম্পর্কে কিছু জানতাম না, যার কারণে আমরা আল্লাহ যে আপনি যে আছেন এই বিষয়ে আমরা ছিলাম অজ্ঞ, দিন ধর্ম শরীয়ত সম্পর্কে আমরা কিছুই জানতাম না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কথা বলার সুযোগকে বন্ধ করে দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে হে নবী, আপনি বলে দিন, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা আন তাকুলু মা জা আলা ফাতরাতিন মিনার রাসূল আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি কোনো মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলে আয় আল্লাহ, আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমাদের কাছে আপনাকে চেনার মতো, ইসলাম ধর্ম জানার মতো, শরীয়ত সম্পর্কে বুঝার মতো আমাদেরকে কোনো সতর্ককারী আসে নাই, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, এই কথা যাতে মানুষ বলতে না পারে, এই একটা আয়াত নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত কাফের, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্ম আছে মুসলমান ব্যতীত সমস্ত ধর্মের মানুষদের এই অপশনটাকে বন্ধ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবিগণ, কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রাসূল, যে দীর্ঘদিন যাবত আমার রসুলগণ আগমনের ব্যতীত আগমন রসুলগণের আগমন বিরতি থাকার পরে এখন তোমাদের কাছে আমার রসুল এসেছেন। সুবহানাল্লাহ। আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমি এই জন্য নবীদেরকে তোমাদের কাছে পাঠিয়েছি, নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি যাতে তোমরা বলতে না শুরু করো যে আয় আল্লাহ, আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই। ফাকাদ জাআকুম নাযীরুন ওয়া বাশীর। আল্লাহ তাআলা বললেন যে এখন তো তোমাদের কাছে আমার নবী এসেছেন। সুতরাং কোনো ব্যক্তি যদি বলে যে আমাদের কাছে নবী আসে নাই, শুধু বিধর্মীরা নয়, যদি কোনো মুসলমানও এই কথা বলে যে আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমরা কোরআন হাদিস সম্পর্কে জানতাম না, আমরা দিন ধর্ম সম্পর্কে কিছুই জানতাম না, আয় আল্লাহ আপনার সম্পর্কে আমাদের ধারণা ছিল না, এই কথা বললে তার মুখকে বন্ধ করে দিয়ে দিলেন আল্লাহ পাক এই আয়াত দ্বারা। ঠিক কিনা বলেন? কেন বন্ধ করে দিলেন? এখন নবী নাই তাতে কি হয়েছে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই কিন্তু হাক্কানি আলেম উলামা আছে। নবীদের যেই কাজ সত্য কথা বলা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে পাঠ করে মানুষকে বুঝিয়ে দেওয়া, এখনও হক্কানি আলেম উলামা এখনও আলহামদুলিল্লাহ আপনাদেরকে সেই সত্য কথা, কোরআনের কথা, হাদিসের কথা বুঝিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? সুতরাং কোনো মানুষ যদি বলে আমি আল্লাহ আপনাকে চিনতে পারি নাই, আমার কাছে কেউ আসে নাই, আমি ইসলাম সম্পর্কে জানি নাই, আমি ইসলাম সম্পর্কে না জানার কারণে আমার ঈমান আমি ঠিক রাখতে পারি নাই, এই কথা বললে তার কাছ থেকে গ্রহণ করা হবে না। সুতরাং মোট কথা হলো আল্লাহর হাবিব এই দুনিয়াতে যে আগমন করেছেন, এই আগমনটা ছিল আমাদের জন্য রহমত। ঠিক কিনা বলেন? আমাদের জন্য রহমত, আমাদের জন্য আনন্দের। কেননা এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্মগ্রহণ করেছেন, দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এটা আমাদের জন্য সবচেয়ে বড় দুইটি বিষয়
আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। একটা হলো এই নবীর আগমনের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম লাভ করতে পেরেছি, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা কোরআনের মতো একটি আসমানি সবচেয়ে দামি কিতাব পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি মুহতারাম হাজিরিন, মিলাদুন্নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মতে আমরা সকলেই আনন্দিত, বলুন ঠিক কিনা? আমরা সকলেই আনন্দিত, কিন্তু এখন প্রশ্ন হলো এই আনন্দ আমরা কিভাবে পালন করব, কিভাবে উদযাপন করব? এই আনন্দ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন্নবীর আনন্দ কতটুকু করতে পারবো, কিভাবে করলে শরীয়ত সম্মত হবে আর কিভাবে করলে শরীয়ত বিরোধী হবে, এর লিমিট কতটুকু, এইটুকু আমাদের জানার দরকার আছে কিনা বলেন। বর্তমানে সমস্ত ধর্মের মধ্যে আগের জুমায় বলেছি বিকৃতি ঘটে গেছে। সমস্ত নবীদের আমলের যত কিতাব ছিল, তাওরাত, জবুর, ইনজিল, সব কিছুর মধ্যে বিকৃতি ঘটে গেছে, বলেছি তো গত জুমাগুলোতে। ঠিক তেমনিভাবে আমাদের মুসলমান ধর্মের মধ্যেও এই ধরনের শয়তানের অ্যাটাক, সাইবার অ্যাটাকের মতো হচ্ছে বিভিন্নভাবে। মুসলমানদেরকে কিভাবে বিভ্রান্ত করা যায় ধর্মীয় রীতিনীতির মাধ্যমে, বিরাট আলোচনা। আমি সংক্ষেপে বলবো মুহতারাম হাজিরিন, এখন যদি আমাদের সামনে কোনো বিষয় আসে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে গেছেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যিহি। তোমাদের সামনে তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, ধ্বংস হবে না। কথা বুঝতে পারেন নাই? সেই 2টা জিনিস কি? কোরআন, আল্লাহর কিতাব, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস। সুবহানাল্লাহ। এখন আমাদের সামনে এসেছে রবিউল আউয়াল মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী হিসাবে সারা দুনিয়াব্যাপী বিভিন্ন দেশে বিভিন্নভাবে উদযাপিত হবে। এটার কতটুকু বৈধতা কোরআনে আছে, হাদিসে আছে, এটা আমাদের জানতে হবে কিনা বলেন? অবশ্যই জানতে হবে। সহি জ্ঞান না থাকলে মানুষ গুমরা হয়ে যায়। এমন এমন মানুষ কিয়ামতের দিন উঠবে দাড়ি টুপি নিয়ে, নামাজি, রোজা রেখেছে, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু তার আকীদা বিশ্বাস অন্যরকম থাকার কারণে সে জাহান্নামী হয়ে যাবে, বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনি কি চান যে আপনি জাহান্নামী হবেন? না, আপনি চান না, আমিও চাই না। তাহলে আমাদেরকে জানতে হবে। তাহলে অবশ্যই জানতে হলে যদি আমরা জানতে চাই যে মিলাদুন্নবী উদযাপন করা কি জায়েজ না, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতে, বলুন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফিরে যেতে হবে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 63 বছর জীবিত ছিলেন। নবুয়তের পূর্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যাবৎ 40 বছর অতিক্রম করেছেন, আর নবুয়তের পরে 23 বছর অতিক্রম করেছেন। এই 23 বছরের জিন্দেগিতে রিচার্জ করে দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো জন্মদিন উদযাপন করেছেন কিনা, ঠিক কিনা বলেন? আর যদি করে থাকে তাহলে সেটা কিভাবে তিনি করেছেন জানতে হবে। মুহতারাম হাজিরিন, আমরা যদি এখন রিচার্জ করি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন উদযাপন করেছেন কিনা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, এই সিহা সিত্তার যে 6টি কিতাবের কথা বলা হয়, এই কিতাব সহ আরও যে অন্যান্য হাদিসের কিতাব রয়েছে, লক্ষ লক্ষ হাদিস এখনও পৃথিবীর বুকে রয়েছে। এই হাদিসের মধ্যে রিচার্জ করলে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগির হিস্ট্রি এসেছে, গোটা জীবনের ইতিহাস এসে গিয়েছে। কিন্তু এই লক্ষ লক্ষ হাদিসের মধ্যে কোথাও কোনো মিলাদুন্নবী উদযাপন করেছেন এই বিষয়ে কোনো হাদিস নাই। এই বিষয়ে কোনো কি নাই? হাদিস নাই। এমনকি একটা জাল হাদিসও নাই। কিন্তু দুঃখের বিষয়, আজ সারা দেশের মধ্যে এই রবিউল আউয়াল মাসে দেখবেন এখান দিয়েও একজন ভণ্ড একটা লোক যায় গাড়িতে করে, ফুল মালা দিয়ে, কি যে একটা পরিস্থিতি, ঢোল বাজিয়ে, মাথার মধ্যে কালো কাপড় বেঁধে হুন্ডা শোডাউন করতে করতে যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মিলাদুন্নবী উদযাপন করে, বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 63 বছরের জিন্দেগিতে কোথাও কোনো দিন তিনি নিজের জন্মদিনকে উদযাপন করেন নাই। তাহলে কি এখন উদযাপন করা জায়েজ হবে? হবে না। আরও দলিল দেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
1 লক্ষ অথবা 100 লক্ষ সাহাবা আজমাইনগণের জীবন ইতিহাসের মধ্যে কোনো লোক কোনো দিন দেখাইতে পারবে না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন্নবী উদযাপন করেছেন। কোনো সাহাবীর জীবন আদর্শের মধ্যে আমরা রিসার্চ করে দেখেছি কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী উদযাপিত হয় নাই। এর মানে এই নয় যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে বেজার, এর মানে কি বোঝায় না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে দুনিয়াবাসী সবাই সন্তুষ্ট, সবাই খুশি, যার কারণে আমরা কোরআন পেয়েছি, যার কারণে আমরা মুসলমান ধর্মের মধ্যে থাকতে পেরেছি। আমাদের মতো খুশি তো আর কেউ হইতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো বিষয়ে খুশি হয়ে আনন্দিত হয়ে আনলিমিটেড উদযাপন করা যাবে না, লিমিটের মধ্যে থাকতে হবে। আমরা যে ধর্মের অনুসারী সেই ধর্মের মধ্যে রীতিনীতি মেনে আপনাকে উদযাপন করতে হবে, আন্দাজে আপনি উদযাপন করলে হবে না। সুতরাং খুব ভালোভাবে বুঝবেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই দুনিয়ার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও একজন সাহাবীর ভালোবাসার মতো ভালোবাসা সারা রাসূলকে কেউ দেখাইতে পারবে না। সারা দুনিয়ার মানুষ যদি একজন অল্প খ্যাত সাহাবী, ছোট্ট একজন সাহাবী রাসূলকে কত ভালোবেসেছেন সেটা যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর মানুষের সমস্ত ভালোবাসা রাসূলের প্রতি যদি এক পাল্লা রাখা হয়, সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেননা আপনি আমি রাসূলকে ভালোবেসে আজ পর্যন্ত দাড়ি রাখতে পারি নাই, আপনি আমি রাসূলকে ভালোবেসে মেসওয়াক করতে পারি নাই, আমি আপনি রাসূলকে ভালোবেসে সুদ ঘুষ ছাড়তে পারি নাই, আমি আপনি রাসূলকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজে আসতে পারি না, ফজরের ইশায় আপনার খবর নাই, আপনি আমি রাসূলকে ভালোবেসে হজ উমরা জাকাত সঠিকভাবে আদায় করতে পারি নাই, আপনি আমি ভালোবেসে সঠিকভাবে কুরবানিও দিতে পারি নাই, আপনি আমি রাসূলকে ভালোবাসার দাবি করে প্রতিবেশীর হক আদায় করতে পারি নাই, ভাই বোনের সম্পদ ঠিকমতো দিতে পারি নাই, মা বাবার হক আদায় করতে পারি নাই, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি, মা বাবার কোনো খবর রাখি না। আপনি একজন ধোঁকাবাজ, রাসূলের উম্মত দাবি করলে আপনি ধোঁকাবাজই থাকবেন, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবীদের মধ্যে যতগুলো কথা বললাম, কোনো সাহাবীর মধ্যে কোনো ত্রুটি ছিল না। তারা এই সব কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছেন, রাসূলের ভালোবাসা দেখিয়েছেন। এরকম লক্ষ লক্ষ সাহাবী নিজেদের জীবন দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, রাসূলের খুশির জন্য। নিজেদের ঘর বাড়ি ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন শূন্য হাতে, শুধুমাত্র ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলের প্রেমে পড়ে, ঠিক কিনা বলেন? আর আপনি এখন বলেন আমি আশেকে রাসূল, আল্লাহ রসুলকে ভালোবাসি। আপনি রাখতে পারেন না দাড়ি, আপনি রাখতে পারেন না সুন্নতি লিবাস, আপনি হকভাবে চলতে পারেন না, হক কথা বলতে পারেন না, আপনি গুলামি করেন শয়তানের, আপনি গুলামি করেন যারা শয়তানের সাথে জড়িত যেই সমস্ত নেতা নেত্রী তাদের। কিভাবে আপনি রসুলকে ভালোবাসেন? রসুলের ভালোবাসা দাবি করলে মানা যাবে? রসুলের ভালোবাসা শুধু এই নয় যে আপনি দুরূদ শরীফ পড়লেন, ওই কি বলে মিলাদ শরীফ পড়লেন, আর গরু জবাই করে খাইলেন, আর ছাগল জবাই করে খাইলেন, নারী পুরুষ একত্রিত হয়ে র্যালি বের করলেন, কি মিলাদুন্নবীর র্যালি বাংলাদেশেও বের হয়। এই সব ভণ্ড, এরা কোরআন নাই এদের মধ্যে, হাদিস নাই এদের মধ্যে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ এরা করে না সঠিকভাবে। যদি তাই করতো, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ব্যঙ্গ করা হয়েছে ফ্রান্সের মধ্যে, বাংলাদেশের মধ্যে, তখন কিন্তু এই সমস্ত লোকদের বাটি চালান দিয়েও পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ যখন করা হয়, রসুলের প্রতি যখন তার সম্মানহানি করা হয়, তখন একমাত্র কওমি আলেম ওলামা মাঠে নামে জীবন দিয়ে দেয়। এমনকি সাথে কিছু দিন দরদি ভাই মুসলমান ভাইও আছে, আলহামদুলিল্লাহ, কলেজ ভার্সিটির ভাইরাও আছে, তাদের মধ্যে ঈমান আছে, তারা নেমে জীবন দিয়ে দিচ্ছে। এরাই রসুলের প্রকৃত প্রেমিক। এরা কোন থেকে ধান্দাবাজ আসলো যে গরু জবাই করতে হবে, ছাগল জবাই করতে হবে, নারী পুরুষ একসাথে র্যালি বের করতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী উদযাপন করতে হবে? এরা সব নষ্টামি শুরু করে দিয়েছে শরীয়তের মধ্যে, ঠিক কিনা বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে আমি দলিল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ব্যাপারে হাদিসের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন, খৈরু উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। সবাই এদিকে দৃষ্টি দেন, খুব সুন্দরভাবে শুনতে হবে, আর না উল্টাপাল্টা বুঝবেন। আল্লাহ রসুল বলতেছেন খৈরু উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এই হাদিসটির অর্থ হলো আমার সমসাময়িক উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবীদের আমল। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অর্থাৎ তাবেঈনদের জামানা। বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ, তারপরে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ।
তৃতীয় সর্বশ্রেষ্ঠ হলো সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অর্থাৎ তাবে তাবেঈনদের আমল সর্বশ্রেষ্ঠ। তিনটা জামানার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়ে গেছেন। যেই নবী আল্লাহর পরে যার স্থান, যেই নবীর কথা কোনোদিন অবিশ্বাস করা তো দূরে থাক, রসুলের কথা মিস হবে না, রসুলের কথাই আল্লাহর কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ যাই বলান রসুলের মুখ দিয়ে সেটাই সঠিক কথা। আল্লাহ রসুল তিন জামানার কথা সর্বশ্রেষ্ঠ বলে গিয়েছেন। সাহাবীদের আমল, তাবেঈনদের আমল, তাবেঈনদের আমল। কোনো বাপের বেটা দেখাইতে পারবে না যে এই তিন জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। কোনো বাপের বেটা দেখাইতে পারবে না। যদি কেউ দেখাইতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ দেখাইতে পারবে না। কিন্তু হায় হায় মুসলমান কিছু নামধারী ভণ্ড লোকের পাল্লায় পড়ে মিলাদ কিয়াম করে তারা একদম পুরা শরীয়তের মধ্যে নষ্টামি শুরু করে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আমরা খুশি হয়ে আমাদের কি করণীয় এটাকে আমার জানতে হবে না? আপনি যদি আন্দাজে একটা জিনিস অনুসরণ করেন, একটা নীতি বানায় নেন, সেটা কখনো ইসলামের নীতি হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যে আগমন করলেন, এই আগমনে এই তিন জামানার সর্বশ্রেষ্ঠ যারা উম্মত ছিলেন, সাহাবা আজমাইনগণ, তাবেঈন, তাবেঈনগণ, কেউ এই রসুলের ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন নাই। চার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, শাফিঈ, মালিকি, হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি, কেউ তাদের কোনো কিতাবে এই উদযাপিত করেছেন এরকম কোনো কিছু লিখে যান নাই, কোনো হাদিসের মধ্যে নাই। তাবেঈনরা করে নাই, তাবেঈনরা করে নাই, বুজুর্গানে দিনরা করে নাই, সিহা সিত্তার কোনো হাদিসের কিতাবে নাই। এই ছাড়া আরও লক্ষ লক্ষ হাদিস আছে, কোনো জায়গায় এই মিলাদুন্নবী উদযাপিত নাই। কিন্তু তোমরা এটা কই পাইলা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী যদি উদযাপন করতে হয় তাহলে আপনাকে রসুলের জীবনী থেকে উদযাপন করতে হবে। যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সোমবারের দিন। কী বারের দিন? সোমবার দিন। এই সোমবারে তিনি সারা জীবন রোজা রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তোমরা ভণ্ডামি করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবীর নামে গরু জবাই দিয়ে খাইবা আর ছাগল জবাই দিয়ে খাইবা, রোজা রাখবা না, এর মানে তো তোমরা খুব ডেঞ্জারাস লোক, ঠিক কিনা? এদের উদ্দেশ্য আলাদা। এদের উদ্দেশ্য কি? আলাদা। এরা ভয়াবহতা সৃষ্টি করতেছে ধর্মের মধ্যে। এরা নামধারী মুসলমান, নামধারী টুপি দাড়িওয়ালা। এদের থেকে খুব দূরে থাকতে হবে। অনেক দেওয়ালে দেখবেন 63 দিন ব্যাপী, 93 দিন ব্যাপী দুরুদ, অনেক জায়গায় পোস্টার লাগানো হয়ে গেছে না, দেখেন নাই? বাংলাদেশের অলিতে গলিতে সব জায়গায় আসে। আরে বেটা, আমরা তো 63 দিন আর 93 দিন ব্যাপী দুরুদ পড়ি না, আমরা দৈনিক প্রত্যেক মিনিটে মিনিটে দুরুদ পড়ি, ঠিক কিনা বলেন? আমাদের রসুলের প্রতি আমাদের ভালোবাসা যথেষ্ট আছে। তোমরা যে খালি 63 দিন ব্যাপী রসুলের প্রতি দুরুদ পড়বা, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। দুরুদ পড়তে হবে প্রত্যেকটা দিন, ঠিক কিনা বলেন? এইগুলো হচ্ছে গুমরাহিতা। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, বলুন আমিন। আরেকটা ঘটনা বলে শেষ করে দিব। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনে যদি খুশি হয়ে কেউ খুশি হয়, এটা কোনো সমস্যা নাই। খুশি হয়ে তাকে লিমিটের মধ্যে থাকতে হবে। আগেই বলেছি, আনলিমিটেড খুশি হইলে হবে না, ধর্মবিরোধী কোনো রীতিনীতি মানলে হবে না। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর পেয়ে যারা খুশি হয়েছেন, কিন্তু খুশি হয়ে যারা ইসলামকে মেনে নিয়েছেন তারাই যুগের শ্রেষ্ঠ সন্তান, তারাই রসুলের প্রকৃত উম্মাত। আর যারা রসুলের জন্মে খুশি ছিল কিন্তু ঈমান আনে নাই, তারা হলো কাফের, তারা হইলে ভণ্ড। এর একটা ঘটনা জ্বলন্তভাবে প্রমাণিত রয়েছে কোরআন হাদিসের মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা একজন ছিলেন আবু লাহাব। ওই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ একটা আছে না সূরা, এই সূরার যার নামে নাজিল হয়েছে। এই আবু লাহাব কাজে ছিল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ তার দাসী সুয়াইবা, যিনি রসুলকে দুধ পান করিয়েছিলেন, এই দাসী গিয়ে বলতেছে, হ্যাঁ আবু লাহাব, সুসংবাদ গ্রহণ করো, আবদুল্লাহর ঘরে তার বেটা সন্তান হয়েছে, মোহাম্মদের জন্ম হয়েছে। আবু লাহাব খুশি হয়ে, ভাতিজার জন্মের খুশি হয়ে তাকে ইশারা দিয়ে বলেছে, তুমি আজ থেকে আজাদ। বলেন সুবহানাল্লাহ। কতটা ভালো কাজ! গোলাম আজাদ করা বিরাট ফজিলতের কাজ, ভালো কাজ। তিনি কিন্তু জন্মের সময় সুসংবাদ পেয়ে আবু লাহাব খুশি হয়েছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পেয়ে গেলেন, আল্লাহ বললেন যে তুমি তোমার উম্মতদেরকে দাওয়াত দাও। তখন আল্লাহ রসুল পাহাড়ে দাঁড়িয়ে ডাক দিয়েছিলেন, হে কুরাইশরা, সবাই এদিকে আসো, তোমরা সকলেই মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল, আল্লাহকেও বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো রসুল হিসাবে। সাথে সাথে এই আবু লাহাব, এই ভেজাল্য লোক, সে বলে ফেললো যে তাব্বান লাকা লিহাযা জামাআতানা,
তোমার ধ্বংস হোক, তুমি কি আমাদেরকে এই জন্য ডেকেছো? এই আবু লাহাব কিন্তু জন্মের সময় খুশি হয়েছে, কিন্তু কালিমা নসিব হয় নাই, কালিমা গ্রহণ করে নাই, আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করে নাই। ঠিক আজকের জামানায়ও যারা রসুলের জন্মে খুশি হবে কিন্তু রসুলের আদর্শ তাদের মধ্যে থাকবে না, দাড়ি থাকবে না, টুপি থাকবে না, নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, জাকাত থাকবে না, সুদ ঘুষ থেকে বিরত থাকতে পারবে না, জেনা ব্যভিচার নেশা থেকে বিরত থাকতে পারবে না, সমাজের মধ্যে সবচেয়ে 2 নম্বরই কাজ যারা করবে তারা যদি এখন র্যালি বের করে তাদেরকে তাদের আবু লাহাবের যেই পরিস্থিতি হয়েছে এদেরও সেই পরিস্থিতি হবে, বলুন ঠিক কিনা? এরাও আবু লাহাবের মতো ইমান হারা হয়ে মারা যাবে। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে রসুলের যখন আবু লাহাব বলেছে যে তুমি ধ্বংস হও, আল্লাহর নবীকে বলছে ধ্বংস হও, কত বড় কথা! আল্লাহর রব্বুল আলামিন সাথে সাথে জবাব দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং সে নিজেও ধ্বংস হোক। কারণ আল্লাহ রব্বুল আলামিন তার হক নষ্ট করলে ডাইরেক্ট অ্যাটাক দেন না বান্দাদের, কিন্তু যদি কোনো নবীর সাথে কোনো উম্মত বেয়াদবি করে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন অ্যাটাক দেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরে যার স্থান তাকেই অভিশাপ দিচ্ছে। তার চাচা জন্মের সময় খুশি ছিল, সত্যের দাওয়াত যখন দিছে তখন সে মানে নাই। আমাদের সমাজের মধ্যে এরকম কিছু লোক আছে দেখবেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি গায়ে নাই, সুন্নতি লেবাস পোশাক কিছু নাই, সে মিলাদের জন্য কিয়ামের জন্য এক দেশ থেকে আরেক দেশে জায়গা মিলাদ পড়তে যাচ্ছে, রসুলের মিলাদুন নবী উদযাপন করতে। এইগুলো ভণ্ড ছাড়া আর কিছুই না।